ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিউ ইয়র্কে হাজির করাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও মেরুকরণ। ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের এই অভিযানের কঠোর সমালোচনা করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, আর তার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস। গত ৩ জানুয়ারি রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে আনা হয়। এরপর তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে কড়া নিরাপত্তায় আটক রাখা হয়। আজ তাকে নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়েছে। মামলার সর্বশেষ তথ্য মতে আগামী ৫ জানুয়ারি নিউ ইয়র্ক সময় দুপুর ১২টায় তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি পরিচালনা করবেন ম্যানহ্যাটেন ফেডারেল আদালতের বিচারক আলভিন হ্যালারস্টাইন। মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। এর মধ্যে রয়েছে মাদক সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার এবং ভারী অস্ত্র চোরাচালান। মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনার পরদিন ৪ জানুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক কড়া প্রতিক্রিয়ায় কামালা হ্যারিস এই অভিযানকে অবৈধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি মাদক বিরোধী যুদ্ধ কিংবা গণতন্ত্র রক্ষার লড়াই নয়, বরং ভেনেজুয়েলার তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল। হ্যারিস সতর্ক করে বলেন, এমন একতরফা পদক্ষেপ আমেরিকান সেনাদের ঝুঁকি বাড়াবে এবং পুরো ল্যাটিন আমেরিকা অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তার ভাষায়, আমেরিকান জনগণ মিথ্যের রাজনীতিতে ক্লান্ত। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেন নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মাত্র ১ বছর আগেই বাইডেন হ্যারিস প্রশাসন নিজেই মাদুরোকে গ্রেফতারের জন্য $২৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। এর প্রমাণ হিসেবে তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ও যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত ফ্লায়ারের স্ক্রিনশটও পোস্টে যুক্ত করেন। সব মিলিয়ে মাদুরোকে ঘিরে এই গ্রেফতার ও বিচার এখন শুধু আইনি লড়াই নয়, এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানো এক বড় কূটনৈতিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। তাহমিদ জাওয়াদ, আজকের বগুড়া।